শবনম ইয়াসমিন বুবলি হচ্ছেন একজন বাংলাদেশি চলচ্চিত্র অভিনেত্রী এবং প্রাক্তন সংবাদ পাঠিকা। তিনি বাংলা ভিশনে সংবাদ পাঠিকা হিসাবে কর্মজীবন শুরু করেন। ২০১৬ সালে বসগিরি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পে তার অভিষেক ঘটে। চলচ্চিত্রের মাধ্যমে তিনি শ্রেষ্ঠ নবীন শিল্পী বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কার অর্জন করেন। বুবলি বাংলাদেশের নোয়াখালী জেলার সোনাইমুড়িতে একটি বাঙালি মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি অর্থনীতিতে সরকারি তিতুমির কলেজ থেকে স্নাতক পাস করেন। তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে MBA পড়ছেন। 4 ভাইবোনের মধ্যে বুবলি তৃতীয়, বড় বোন নাজনীন মিমি ও আরেক বোন শারমিন সুইটি, যিনি একটি বেসরকারি চ্যানেলের সংবাদ পাঠিকা। বুবলির কর্মজীবন শুরু হয় সংবাদ পাঠ দিয়ে। তিনি বাংলাদেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলা ভিশনে ২০১৩ সালে সংবাদ পাঠ শুরু করেন। ২০১৬ সালে বসগিরি চলচ্চিত্রের পরিচালক শামীম আহমেদ রনি তাকে এই চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব দিলে তিনি সম্মত হন। অপু বিশ্বাসকে এই চরিত্রের জন্য নির্বাচন করা হয়েছিল। পরে অপু বিশ্বাস নিজেকে এই চলচ্চিত্র থেকে সরিয়ে নিলে তার স্থানে বুবুলিকে নির্বাচন করা হয়। এই চলচ্চিত্রে তার বিপরীতে অভিনয় করেন শাকিব খান। এই চলচ্চিত্রে চলাকালীন তিনি শুটার চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পান। চলচ্চিত্র পরিচালনা করেছেন রাজু চৌধুরী এবং এই চলচ্চিত্রে তার বিপরীতে ছিলেন শাকিব খান। চলচ্চিত্র দুটি ঈদুল আয়হায় সারা দেশে মুক্তি পায়। ২০১৬ সালে বসগিরি চলচ্চিত্রের শুটিংয়ের সময় ও পরবর্তী বিভিন্ন সময়ে শাকিব খান ও বুবুলির প্রেম নিয়ে গুঞ্জন উঠে। ২০২০ সালে জানুয়ারিতে বুবুলি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান, তখন গুঞ্জন উঠে বুবুলি গর্ভবতী ও সন্তান জন্মদানের জন্য বিদেশ গিয়েছেন। তাদের প্রেম বিয়ে নিয়ে দীর্ঘদিন গুঞ্জন থাকলেও দুজনেই বিষয়টি গোপন রাখেন। ২০২২ সালে ২৭ সেপ্টেম্বর বুবুলি তার ফেসবুক পাতায় বেবি বাম্পের 2টি ছবি প্রকাশ করেন। যদিও তিনি তখন গর্ভবতী ছিলেন না, সন্তানের বিষয়টি এতদিন গোপন রাখায় ও বিয়ের প্রসঙ্গে কিছু প্রকাশ না করায় তখন বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে। পরে ৩০ সেপ্টেম্বর শাকিব ও বুবুলি উভয়ে তাদের ফেসবুক পাতায় সন্তানের ছবি প্রথমবারের মতো পোস্ট করেন, জানান শেহজাদ খান বীর তাদের সন্তান। ২০২২ সালের অক্টোবর বুবলি জানান ২১ জুলাই তিনি ও শাকিব খান বিয়ে করেন। ২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রের লং আইল্যান্ড ইহুদি মেডিকেল সেন্টারে তাদের পুত্র সন্তানের জন্ম হয়।